ধর্মীয় এবং পরিবেশের প্রতি আকৃষ্ট হয়ে সাইকেলে ভারত ভ্রমণ। আনুমানিক 2 বছর ধরে লাগাতার সাইকেল চালানোর প্রতিজ্ঞা নিয়ে আজ শান্তিপুর থেকে রওনা দিল রাজীব। আর্থিকভাবে অসচ্ছল হলেও মনের জোরকেই সঙ্গী করে বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কবির লেখনী আজও উদ্দীপ্ত করে এই প্রজন্মের ছেলে মেয়েদের, আর তারই জ্বলন্ত নিদর্শন নদিয়ার শান্তিপুরে। শহরের 22 নম্বর ওয়ার্ডের নবীন পল্লীর সদ্য স্নাতক হওয়া রাজীব রায় পেশায় যন্ত্রচালিত তাঁত শ্রমিক। বাবা সুজন রায় এবং মেজ ভাই বেঙ্গালোরে থেকেই রাজমিস্ত্রির কাজ করেন। মা, দাদু ঠাকুমা এবং ছোট ভাইকে নিয়ে সে শান্তিপুরেই থাকে। সারা ভারত ঘুরে আসতে আনুমানিক তার 2 বছর সময় লেগে যেতে পারে। অত্যন্ত অভাবী পরিবার, একদিকে উপার্জন বন্ধ, অন্যদিকে রাস্তায় চলার পথে নিয়মিত খরচ। তবে এক্ষেত্রে রাজীবের বাবা এবং ভাইয়ের পূর্ণ সমর্থন রয়েছে। তবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা ঠাকুমা আবেগপ্রবণ হয়েই চোখের জলে বিদায় জানালো রাজীবকে। দেখছি মানে ও যেটা ভালো করছে সেটা এখন বড় হয়েছে, সেটা ভালো, সেটা ভালো। এবার আমার তো 3 ছেলে এখন বড় হয়ে গেছে, সবাই এখন রোজগার করতে পারে। ওরাও করছে, কাজও করছে, ঘুরছে। বড় ছেলে কি রোজগার করে কিছু? হ্যাঁ, বড় ছেলে কি করে? ওই হাওয়াই মেশিন আছে, ওইটাই চালায়। তাহলে এই ধরুন 1.5-2 বছর ধরে তো ইনকাম হবে না, বরং খরচ হবে বাইরে। সেটা এখন কি করে বলবো যে খরচ হবে না? খরচ হলে সেটা হবে। এখন ও ঘুরতে যাবে, ওর ইচ্ছা। ওর বাবাকে বললাম, ওর বাবা বলছে তাহলে ঘুরেই আসুক। এখন ঘুরবে না তো কখন ঘুরবে? ঘুরতে দাও, একটু ঘুরে আসুক। সে তো বাবা বললো, কিন্তু আপনার ক্ষেত্রে? আমি তো ওদের কাউকে ছাড়তে চাই না। আমি তো 3টে ছেলে, স্বামী, এটা মনে করি যে আমার কাছে থাকো বলে সবাই এখনো ঘুরতে যাবে। এখন তো বারণ করলে হবে না। আপনি তো পুজো করলেন, এখন কি আপনি কিসের কোন পুজোর উপাসক? সব পুজোই উপাসক। তাহলে তো ছেলেও তো সেইটার জন্যই বলছে যে শিব ঠাকুরের জন্যই যাচ্ছে মূলত। হ্যাঁ, কেদারনাথেই যা। আচ্ছা, কেদারনাথের নাম করেই যাচ্ছে। এবার আর কোন জায়গায় কোথায় কোথায় ঘুরবে এখন ওই। আমি বলছি অতদিন ঘুরতে আমি থাকতে পারবো না। বলছে না, তাড়াতাড়ি চলে। পাড়া প্রতিবেশীরা জানালো রাজীবের দেবাধিদেব মহাদেবের প্রতি আনুগত্য। কেউ জানালো নিছকই বিভিন্ন দেশ ভ্রমণ। তবে রাজীবের বার্তা পরিবেশেরও। কেদারনাথে পৌঁছে প্রকৃতির সবুজ এবং জল রক্ষার আর্জি জানাবে ভগবানের কাছে। প্রতিদিন 80 কিলোমিটার সাইকেল চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সে। তবে বর্ষা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় অনুযায়ী বিভিন্ন রকম সামগ্রী তার সাইকেলেই বাঁধা। রান্নার যাবতীয় উপকরণ তার সাথেই আছে। তবে সবসময় তা সম্ভব না হলে মাঝে মধ্যে কিনেও খেতে হবে। রাতে থাকার বিষয়ে কোনো ধর্মীয় স্থান এবং পেট্রোল পাম্পকেই বেছে নিয়েছে সে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল বন্ধুদের সাথে পরামর্শের ভিত্তিতে সমস্যা মিটবে রাস্তাতে, এমনটাই মনে করছে সে। তবে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে সে একটি ছাড়পত্র সাথে নিয়েছে, সাথে রয়েছে পরিচয়পত্র। রাজীব জানায় এই প্রথম নয়, এর আগেও 1.5 মাস আগে সাইকেলে দীঘাতে গিয়েছিল সে। তার আগেও বোলপুর, শান্তিনিকেতন, মুর্শিদাবাদের হাজারদুয়ারি, তারকেশ্বর বিভিন্ন ধর্মীয় স্থান গিয়েছিল একাই। রাজীবের কথায়, সাইকেলে যাওয়ার জন্য বন্ধু পাওয়া যায় না, তবে পেলে ভালো হতো, না পেয়ে একাই। তবে এবারে ভারত ভ্রমণ সম্পূর্ণভাবে একা তা নয়। ইনস্টাগ্রাম থেকে আলাপ হওয়া মেঘালয়ের অমিত সিং, হরিয়ানার অমিত কুমার, তারাও একই উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছে। তাদের সাথে দেখা হবে কেদারনাথে। ভাষাগত সমস্যা কিছুটা থাকলেও একসাথে চলার সুবাদে সে ভাষাও রপ্ত হবে বলে আত্মবিশ্বাসী সে। আমি যাবো তোমার ঝাড়খণ্ড পার করবো, বিহার পার করবো, তারপর ইউপি পার করবো, তারপর গিয়ে উত্তরাখণ্ডে পৌঁছাবো। আর উত্তরাখণ্ডে পৌঁছে প্রথম দেখবো কেদারনাথ, তারপর পঞ্চকেদার, তারপর আস্তে আস্তে সেখান থেকে পুরো সম্পূর্ণ কমপ্লিট করে তারপর আমি চলে যাবো আবার হিমাচল প্রদেশ দেখে চলে যাবো লাদাখ, কাশ্মীর, আস্তে আস্তে নামবো নিচের দিকে। তারপর দেখে আবার ব্যাক করবো, পরে আবার আমি সিকিম চলে যাবো। সিকিম গিয়ে গ্যাংটক দেখে তোমার মেঘালয় দেখে তারপর আবার
বাড়ি ফিরবো। আমার ওর সঙ্গে দুটো বন্ধু আছে, কথা বলা আছে, তো তাদের সাথেই হবে। কোথা থেকে তারা? একজন আছে হরিয়ানা থেকে, একজন আছে মেঘালয় থেকে। এদের সঙ্গে কথা হয়েছিল কিভাবে? আমাদের সঙ্গে কথা হয়েছিল ইনস্টাগ্রাম থেকে। আচ্ছা, ইনস্টাগ্রামে কি তারা বন্ধু? হ্যাঁ, রিল টিল করে, সেখান থেকে কথাবার্তা হয়েছিল। তারাও তো বাড়ি থেকে আমার ফুল ব্যাক সাপোর্ট আছে, তো পাশে ভাই আছে, বাবা আছে, তেমন কোনো প্রবলেম নেই, পাশে বন্ধুরা রয়েছে। তো শুনলাম তোমার ঠাকুমা একটু দুশ্চিন্তাও করছিলেন। হ্যাঁ, ঠাকুমার একটা ভয় পাচ্ছে যে কোথায় থাকবি, এটাই হচ্ছে মেন ভয়, আর কোথাও ভয় পাচ্ছে না। আচ্ছা, তো এই 2 বছর ধরে তুমি ধরো ঘুরবে, কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য শুধুই কি নিজের দেখা? শুধু দেখা, আর পুরো ভারতবর্ষের কাছে একটা SMS দেওয়া যে মানে গাছ বাঁচাও, তোমার জলটা দূষিত করো না, জলটা পরিষ্কার রাখো, পরিচ্ছন্ন রাখো। হ্যাঁ, ধর্মীয় আবেগে আছে। আমি শিব ঠাকুরের খুব বড় ভক্ত, আর আমি খুব কিসের? শিব ঠাকুর, আচ্ছা, মহাদেব। আচ্ছা, আর আমি খুব ভগবানকে বিশ্বাস করি। সেই কারণেও হ্যাঁ, কেদারনাথে প্রথম যাওয়া ইচ্ছা। সেখানে কেদারনাথ প্রথম যাবো, তারপর অন্য জায়গায় ঘুরবো। ঝাড়খণ্ড থেকে বিহার, ইউপি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, কাশ্মীর এভাবে উত্তর ভারত ঘোরার পর দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যত মন্দির আছে সব কটাতেই তার পৌঁছানোর ইচ্ছা, আর সেই কারণেই একটু বেশি সময় লাগবে। তবে সে আপাতত নিজের শারীরিক পরিস্থিতি এবং প্রাকৃতিক পরিস্থিতি ঠিকঠাক থাকলে 2 বছরের মধ্যেই সাইকেলে ভারত ভ্রমণ সেরে বাড়ি ফিরতে পারবে, এমনটাই আন্দাজ করছে সে। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।